হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রিলিয়ান্ট টিউটোরিয়াল। ব্রিলিয়ান্ট টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সঞ্জয় স্যার এবং আজকে আমি রক্তের সম্পর্ক এর তৃতীয় পার্ট এবং সর্বশেষ পার্ট নিয়ে হাজির হয়েছি। এটি হবে আমাদের রক্তের সম্পর্কের সর্বশেষ ভিডিও। তো বেশি কিছু না বলে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করে নেব। তো দেখো, এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। প্রথমে আমি তোমাদের বলে দিই যে এই টপিক থেকে কিন্তু আমাদের প্রশ্ন খুব একটা আসে না পরীক্ষাতে, কিন্তু তবুও যেহেতু সিলেবাসে রয়েছে আমাদের, তাই অবশ্যই আমাদেরকে এটা করে নিতে হবে। তো চলো, এখানে কি আছে না, এখানে প্রতিটি সম্পর্ককে কয়েকটি কোডিং এর মাধ্যমে বোঝানো হয় এবং সেখান থেকে আমাদেরকে সম্পর্কগুলিকে বুঝে নিতে হবে বা বার করে নিতে হবে। তো চলো আমরা প্রথম প্রশ্ন দেখে নিই, বা কিভাবে এগুলো করবো আমরা একটু দেখে নিই। যেমন ধরো, প্রথমে বলা রয়েছে যদি পি প্লাস কিউ এর অর্থ হলো পি হলো কিউ এর বাবা, অর্থাৎ প্লাস সাইন, প্লাস চিহ্নটি কি বোঝাচ্ছে এখানে না, প্লাস চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে পি হলো কিউ এর বাবা। একই রকম ভাবে পি ইন্টু কিউ অর্থাৎ পি গণিত কিউ এর অর্থ হচ্ছে পি হলো কিউ এর ভাই। দেখতে পাচ্ছ তোমরা এখানে যে প্রতিটা চিহ্ন কিন্তু এক একটা সম্পর্ককে এখানে নির্দেশ করছে। যেমন প্রথম ক্ষেত্রে প্লাস চিহ্ন আমাদের বাবার সম্পর্ককে নির্দেশ করেছে এবং পরবর্তী ক্ষেত্রে ইনটু বা গণিত চিহ্ন আমাদের ভাইয়ের সম্পর্ককে নির্দেশ করেছে। ঠিক একই রকম পরে পি মাইনাস কিউ এর অর্থ হলো পি হলো কিউ এর মা, অর্থাৎ এখানে মাইনাস মাইনাস চিহ্নটি মায়ের সম্পর্ককে নির্দেশ করেছে। এবং সর্বশেষ আমাদের কি রয়েছে, সি মাইনাস এ প্লাস বি সম্পর্ক দ্বারা নিচের কোনটি বোঝানো যাবে বা নিচের কোনটি সঠিক হবে। তো চলো আমরা এই চিহ্নগুলির মাধ্যমে এই সম্পর্কটিকে একটু ডায়াগ্রাম অনুসারে এগিয়ে নেব। সি মাইনাস এ প্লাস বি, দেখো কিভাবে করব আমরা। সি মাইনাস এ প্লাস বি রয়েছে আমাকে, তাহলে প্রথমে কি রয়েছে সি মাইনাস এ। এখন মাইনাস দ্বারা আমরা কি বুঝি, যেমন ধরো এখানে বলা রয়েছে পি মাইনাস কিউ এর অর্থ হলো পি হলো কিউ এর মা। একই রকম ভাবে সি মাইনাস এ এর অর্থ কি হবে না, সি হলো এ এর মা। সি কার মা, সি হলো এ এর মা। তাহলে এর মা যদি সি হয়, তাহলে এর ওপরে আমাকে সি কে রাখতে হবে, যেহেতু সি মা তাই সি কে আমরা ট্রায়াঙ্গেল দিয়ে বোঝাবো। এখন এ এ ফিমেল না মেল ক্যারেক্টার, এটা কিন্তু আমরা স্পষ্ট করে বুঝতে পারিনি, তাই এ কে আমরা ট্রায়াঙ্গেল বা সার্কুলার কিছুই করতে পারবো না। এরপরে এরপরে কি আছে না, এ প্লাস বি আছে। তাহলে এ প্লাস বি দ্বারা কি বোঝানো হয়, দেখো একদম প্রথমেই বলা রয়েছে পি প্লাস কিউ এর অর্থ হলো পি হলো কিউ এর বাবা। অতএব এখানে কি হবে, এ প্লাস বি এর অর্থ হবে এ হলো বি এর বাবা, যেহেতু পি হলো কিউ এর বাবা, অতএব এখানে হবে এ কার বাবা, বি এর বাবা। তাহলে বি এর বাবা হচ্ছে এ, তবে বি এর থেকে ওপরে থাকবে এ, তাহলে বি এর বাবা হচ্ছে এ, যেহেতু বাবা তাই মেল ক্যারেক্টার সার্কেল হয়ে যাবে বি এর বাবা। ঠিক আছে, বি এর কিন্তু আমরা কোনো লিঙ্গ এখানে পাইনি। বুঝতে পেরেছো? তাহলে এই টোটালটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। যারা বুঝতে না পেরে থাকবে তারা বারবার কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবে। ঠিক আছে, চলো এরপরে কি বলেছে যে এটির মাধ্যমে আমরা নিচের কোন সম্পর্কটি সঠিক বলতে হবে। দেখো প্রথমে বলেছে বি হলো এ এর ছেলে। বি কার ছেলে, বি হলো এ এর ছেলে। দেখো যেহেতু আমরা বি এর লিঙ্গ বলতে পারিনি বা পাইনি আমরা, তাই এখানে বলতে পারবো না যে এর ছেলে হবে বি না এর মেয়ে হবে বি। তাহলে প্রথমটা কিন্তু আমরা এখানে বলতে কিন্তু পাচ্ছি না। বুঝতে পেরেছো? বি হলো এর ছেলে বলেছে, তাহলে হ্যাঁ এর তো অবশ্যই পুত্র বা কন্যা কেউ না কেউ তো হবেই বি, কিন্তু পুত্র হবে না কন্যা হবে কিন্তু এটা কিন্তু আমরা বুঝতে পারিনি। অতএব প্রথম যে আমাদের অপশন রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না, অর্থাৎ প্রথম অপশনটা আমাদের ঠিক হবে না। চলো বি অপশনে কি বলেছে না, এ হলো সি এর ছেলে। এ হলো কার ছেলে না, সি এর ছেলে। যেহেতু সি এর থেকে নিচে রয়েছে, অতএব সি এর থেকে সি এর ছেলে অবশ্যই এ হবে। কেন হবে, কারণ এ হচ্ছে একটা মেল ক্যারেক্টার, তাহলে মেল মানে অবশ্যই ছেলে হবে। তাহলে সি এর ছেলে কিন্তু এ কিন্তু সি এর ছেলে অবশ্যই হবে এখানে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি।
একটু আমরা অপশন সি এবং ডি কে মিলিয়ে নেব। যদিও সি এবং ডি আমাদের সঠিক উত্তর হবে না, তবুও আমরা একবার মিলিয়ে নেব। যেমন এখানে কি বলেছে, বি হলো এর বাবা। বি কার বাবা? এর বাবা। দেখো, যদি বি এর বাবা হয় তাহলে এর থেকে ওপরে বি আসবে, কিন্তু এখানে বি এর থেকে ওপর এ আছে, অতএব অপশন সি কিন্তু আমাদের ঠিক হবে না। চলো অপশন ডি তে কি বলেছি, সি হলো বি এর মা। সি কার মা? বি এর মা। দেখো, যদি বি এর মা হয় তাহলে বি এর সঙ্গে সি এর একটা মাত্র জেনারেশনের গ্যাপ আসবে, কিন্তু এখানে কটা আসছে? একটা এবং দুটো গ্যাপ আসছে। অতএব সি এর সি বি এর মা কিন্তু এখানে কোনদিনই হতে পারে না। আমাদের অপশন ডি কিন্তু এখানে ভুল হবে। তাহলে সঠিক উত্তর কি হলো আমাদের? অপশন বি হলো আমাদের এখানে সঠিক উত্তর। যারা বুঝতে না পারবে, আমি বারবার বলছি, তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখে নেবে ভিডিওটি, এবং এর পরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু নিচে কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে? এবং আমি আরেকটা কথা বলি তোমাদেরকে, যারা এখনো পর্যন্ত ব্লাড রিলেশন এর পার্ট 1 এবং পার্ট 2 এখনো দেখোনি, তারা কিন্তু অবশ্যই এই দুটো পার্ট দেখে নাও, তারপরে পার্ট 3 অবশ্যই দেখে নেবে। ঠিক আছে? তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি একই রকম ভাবে পূর্বের মতোই দেওয়া আছে। প্রত্যেকে এই প্রশ্নটি নিজে থেকে সলভ করো, এবং সলভ করার পরে যদি পেরে থাকো তাহলে একবার আমার সঙ্গে উত্তরটা মিলিয়ে নাও। আর যারা না পারবে, বুঝতে না পারবে, চেষ্টা কিন্তু অবশ্যই করবে। চেষ্টার প্রতি জায়গাতে কিন্তু চেষ্টা আমাদেরকে করতেই হবে। যতক্ষণ না আমরা কোনো বিষয় নিয়ে চেষ্টা করব, সেই বিষয়টি কিন্তু আমাদের হাত থেকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে। তাই ইতিহাস হোক, রিজনিং হোক, ম্যাথ হোক বা সায়েন্স হোক বা যে কোনো টপিক আমাদের কাছে হোক না কেন, আগে কিন্তু আমাদের চেষ্টা সেখানে করতেই হবে। ঠিক আছে? তো চলো তোমরা ভিডিওটি পজ করো এবং পজ করে নিয়ে ভিডিওটি নিজেরা সলভ করো প্রশ্নটি, এবং তারপরে তোমরা একবার মিলিয়ে নাও। ঠিক আছে? তো চলো দেখো এখানে কি বলা রয়েছে, একটু পেনটা আমি সিলেক্ট করে নিই। এখানে এখানে বলা রয়েছে a প্লাস বি, এর অর্থ হলো এ হলো বি এর মেয়ে। এ হলো বি এর মেয়ে, অর্থাৎ প্লাস চিহ্নটি এখানে কাকে বোঝানো হয়েছে? না, মেয়েকে বোঝানো হয়েছে। অবশ্যই ধ্যান দিতে হবে যে কে কার মেয়ে। হ্যাঁ, প্লাস চিহ্নটি আমাকে মেয়ের সম্পর্কে বোঝানো হচ্ছে, কিন্তু কে কার মেয়ে এটা কিন্তু আমাকে ধ্যান দিতে হবে। এ প্লাস বি মানে হলো এ হলো বি এর মেয়ে, অর্থাৎ এখানে এ হচ্ছে মেয়ে, কার মেয়ে? বি এর মেয়ে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমরা ধ্যান দেবে। ঠিক আছে? এরপর এ ইন্টু বি, এর অর্থ হলো এ হলো বি এর ছেলে। এ কার ছেলে? বি এর ছেলে, অর্থাৎ ইন্টু চিহ্নটি আমাকে ছেলের সম্পর্ককে এখানে বুঝিয়েছে। এরপরে a মাইনাস বি হলো এ হলো বি এর স্ত্রী, অর্থাৎ মাইনাস চিহ্নটি এখানে স্ত্রীকে বুঝিয়েছে। তবে p ইন্টু কিউ মাইনাস এস, এর দ্বারা নিচের কোনটি সত্য হবে বলতে হবে আমাকে। ঠিক আছে? এখানে 5টি অপশন রয়েছে, আমাদের চলো দেখে নিই আমরা। তাহলে কি দেওয়া আছে আমাকে? p ইন্টু কিউ মাইনাস এস। দেখো, প্রথমে রয়েছে পি গণিত কিউ। তাহলে গণিত আমার কোথায় আছে? সেকেন্ড স্টেটমেন্টে আছে। দেখো, তাহলে এ ইন্টু বি, এর অর্থ হলো এ হলো বি এর ছেলে। ঠিক একই রকম পি ইন্টু কিউ, এর অর্থ হবে পি হলো কিউ এর ছেলে। পি কার ছেলে? কিউ এর ছেলে। তাহলে কিউ এর একজন ছেলে রয়েছে, সে কে? না পি। যেহেতু ছেলে তাই মেল ক্যারেক্টার মানে সার্কেল। বুঝতে পেরেছো? এরপরে এরপরে রয়েছে আমার কি, না দেখো, এখানে একটা কথা বলে দিই, কিউ এর ছেলে, তাহলে কিউ মা হবে না কিউ বাবা হবে? ঠিক আছে? এটা কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি, অর্থাৎ কিউ মেল ক্যারেক্টার না ফিমেল ক্যারেক্টার এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। চলো এরপরে কি বলেছি, কিউ মাইনাস এস। কিউ মাইনাস এস, মাইনাস দিয়ে কি বোঝানো হয়? না এ মাইনাস বি, এর অর্থ হলো এ হলো বি এর স্ত্রী, অর্থাৎ একই রকম ভাবে কিউ মাইনাস এস, এর অর্থ হবে কিউ হলো এস এর স্ত্রী। কিউ কার স্ত্রী? না এস এর স্ত্রী। তাহলে একজন রয়েছে এস, তার স্ত্রী হচ্ছে কিউ। যেহেতু স্ত্রী তাই ট্রায়াঙ্গেল হবে আমার কাছে। বুঝতে পেরেছো? কার স্ত্রী? না এস এর স্ত্রী। তাই এস হাজবেন্ড মানে মেল ক্যারেক্টার, তাহলে এস কে আমরা সার্কেল করব। যেহেতু এরা হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক, তাই আমি ডবল লাইন দিয়ে এদেরকে প্রকাশ করব। বুঝতে পেরেছো? চলো এরপর এই টোটাল ডায়াগ্রাম থেকে আমরা কোন অপশনটিকে
চুজ করতে পারবো, দেখে নিই। এখানে বলেছে এস হলো কিউ এর স্ত্রী, এস হলো কিউ এর স্ত্রী। এস স্ত্রী কিভাবে হবে, এস তো মেল ক্যারেক্টার, তাহলে প্রথম অপশনটি আমাদের কাছে ভুল হয়ে যাবে। ঠিক আছে, চলো অপশন বি তে বলেছে এস হলো পি এর বাবা। এস কার বাবা, পি এর বাবা। হ্যাঁ অবশ্যই পি এর বাবাই হবে, কারণ এস হচ্ছে একটা মেল ক্যারেক্টার, তাই না? তাহলে পি এর বাবা হচ্ছে এস এবং পি এর মা হচ্ছে কিউ। তাহলে অপশন বি আমাদের এখানেও কিন্তু ঠিক হয়ে যাবে। যেহেতু অপশন বি ঠিক হলো আমাদের, তাহলে বাকি অপশনকে আমাদের না দেখলেও চলবে, কিন্তু আমরা এখানে দেখে একবার মিলিয়ে নেবো, কারণ আমরা এখন প্র্যাকটিস করছি। বুঝতে পেরেছো? চলো, পি হলো কিউ এর মেয়ে, পি হলো কিউ এর মেয়ে। পি কিউ এর মেয়ে হতে পারবে না, কারণ পি হচ্ছে মেল ক্যারেক্টার, মেল ক্যারেক্টার কোনোদিনও মেয়ে হতে পারে না। তাহলে অপশন সি কিন্তু আমাদের এখানে ভুল হয়ে যাবে। অপশন ডি তে বলেছে কিউ হলো পি এর বাবা। কিউ পি এর বাবা হবে না, কারণ বাবা হতে গেলে মেল ক্যারেক্টার হতে হবে, কিন্তু কিউ হচ্ছে ফিমেল ক্যারেক্টার। তাহলে অপশন ডিও কিন্তু আমাদের ঠিক এখানে হবে না। বুঝতে পেরেছো? চলো দেখো, ব্যাপারগুলো কিন্তু খুব একটা জটিল নয় আমাদের কাছে। যদি আমরা একটু টেকনিক্যাল ভাবে যদি সলভ করি আমরা, তাহলে কিন্তু এটা আমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমরা দুটো প্রশ্ন করেছি, আমার মনে হয় না এটা খুব একটা জটিল। ঠিক আছে, এরপরে যতগুলি প্রশ্ন তোমাদেরকে আমি দেব, তোমরা কিন্তু নিজের থেকে আগে সলভ করবে, তারপরে যদি না পেরে থাকো তবেই কিন্তু ভিডিওটি একবার দেখবে, আর যদি পেরে থাকো তাহলে ভিডিওটি একটু এগিয়ে গিয়ে তোমরা অ্যান্সারটা মিলিয়ে নিবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট প্রশ্নে যাই আমরা। দেখো এখানেও ঠিক একই রকম একটা প্রশ্ন দেওয়া আছে। এখানে কি বলেছে, এ প্লাস বি মানে হলো, এ প্লাস বি মানে হলো এ হলো বি এর বাবা, এ হলো বি এর বাবা। এ মাইনাস বি মানে হলো এ হলো বি এর মা। এ ইন্টু বি মানে হলো এ হলো বি এর ভাই, এবং এ ভাজিত বি মানে হলো এ হলো বি এর বোন। তবে পি প্লাস কিউ ইন্টু আর মাইনাস এস হলে কিউ এস এর কে হন। অর্থাৎ এখানে কিউ এবং এস এর মধ্যে সম্পর্ক বার করতে হবে। তার আগে আমরা এই টোটাল যে ব্যাপারটা দেওয়া আছে এটাকে আমরা ড্র করব। ঠিক আছে, কি দেওয়া আছে আমার কাছে, না পি প্লাস কিউ ইন্টু আর মাইনাস এস। ঠিক আছে, দেখো প্রথমে আছে পি প্লাস কিউ, পি প্লাস কিউ, প্লাস প্লাস কোথায় আছে, একদম প্রথম স্টেটমেন্টে রয়েছে। প্লাস মানে কি, এ প্লাস বি, এ প্লাস বি মানে হলো এ হলো বি এর বাবা। অতএব পি প্লাস কিউ এর মানে হবে পি হলো কিউ এর বাবা। পি কার বাবা, কিউ এর বাবা। তাহলে পি যদি কিউ এর বাবা হয়, তাহলে কিউ হবে নিচে এবং তার বাবা হবে পি। তাহলে পি কে রাখবো আমি উপরে, যেহেতু বাবা মেল ক্যারেক্টার তাই আমি একে সার্কেল করি। বুঝতে পেরেছো? চলো এরপরে, এরপর কি রয়েছে আমার কাছে, না কিউ ইন্টু আর, কিউ গণিত আর। গণিত মানে আমাদের 3 নম্বর স্টেটমেন্ট। কি বলা আছে এখানে, এ ইন্টু বি মানে হলো এ হলো বি এর ভাই। অতএব কিউ হবে কার ভাই, আর এর ভাই। অর্থাৎ কিউ আর এর ভাই হচ্ছে, আর একজন ব্যক্তি রয়েছেন বা পুরুষ বা মহিলা কেউ একজন, তার ভাই হচ্ছে কে, না কিউ। তার ভাই হচ্ছে কিউ, যেহেতু ভাই তার মেল ক্যারেক্টার, তার সার্কেল। কিন্তু আর, আর মেল হবে না ফিমেল হবে এটা কিন্তু স্পষ্ট এখনো হয়নি আমাদের কাছে। কারণ যদি আর মেল ক্যারেক্টার হয় তবুও তার ভাই কিউ হতে পারবে, এবং আর যদি ফিমেল ক্যারেক্টার হয় তবুও কিন্তু তার ভাই কিউ হতে পারবে। ঠিক আছে, চলো এরপরে আর মাইনাস এস, আর মাইনাস এস, মাইনাস কোথায় আছে, সেকেন্ড স্টেটমেন্টে রয়েছে। এ মাইনাস বি মানে হলো এ হলো বি এর মা। তাহলে আর মাইনাস এস, তাহলে আর হলো, আর কার মা হবে, এস এর মা হবে। তাহলে আর হবে এস এর মা, তাহলে এস, এস এর মা কে, না আর। যেহেতু মা তাই কি হবে, না ট্রায়াঙ্গেল। বুঝতে পেরেছো? চলো এরপরে, তাহলে আমরা কি পেলাম, যদি আমরা একটু স্পষ্ট করে এঁকে নিই, তাহলে ওপরে আছে পি মেল ক্যারেক্টার, নিচে আছে কিউ মেল ক্যারেক্টার। ঠিক আছে, এখানে আছে এরা ভাই, আর ফিমেল ক্যারেক্টার, আর নিচে আছে এস। ঠিক আছে, চলো আচ্ছা আমরা কি এস এর লিঙ্গ বলতে পারবো এখানে? এস এর লিঙ্গ কিন্তু বলতে পারবো না, কারণ কি রয়েছে এখানে, আর মাইনাস এস, আর মাইনাস এস। তাহলে এ হলো বি এর মা মাইনাস হিসাবে। ঠিক আছে, তাহলে আর হলো এস এর মা, তাহলে এস এর মা হচ্ছে আর। অর্থাৎ এস যদি মেল হয় তবুও তার মা আর হবে,
এস যদি ফিমেল হয় তবুও তার মা আর এই হবে। ক্লিয়ার? চলো এখানে কি বার করতে বলেছে, কিউ এবং এস, কিউ এস এর কে হন, কিউ এস এর কে হন। দেখো এস এর কে হন, এখানে কিন্তু এস এর লিঙ্গ না জানলেও আমরা বার করতে পারবো যে কিউ এস এর কে হবে। দেখো যেহেতু আর, আর হচ্ছেন কি এস এর মা, এস এর মা হচ্ছেন আর, আর আর এর ভাই হচ্ছেন কিউ, অর্থাৎ মায়ের ভাই। ঠিক আছে, মায়ের ভাই, মায়ের ভাইকে আমরা কি বলি, মামা বলি। অর্থাৎ এস এর মামা হবেন কে, না কিউ, এস এর মামা হবেন কিউ। তাহলে কোন উত্তরটা হয়ে যাবে, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। মায়ের ভাইকে আমরা মামা বলি, তাই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। দেখো এখানে কি বলেছে, এখানে ঠিক একই রকম ভাবে আমাদেরকে চারটে কোডিং দেওয়া আছে। ঠিক আছে, এই চারটে কোডিং অনুযায়ী আমাদেরকে কিন্তু নিচের নিচের সম্পর্কটি বার করতে হবে, এম বি এর সম্পর্ক বার করতে হবে। তো চলো আমরা আগে অঙ্কটাকে লিখে নিই। কি বলেছে এখানে, যে বি প্লাস ডি ইন্টু এম ভাজিত এন। ঠিক আছে, এটা ভাগ চিহ্ন হবে, ঠিক আছে, একটু বুঝে নাও। চলো দেখো বি প্লাস ডি, প্রথমে রয়েছে আমাদের কাছে বি প্লাস ডি, তাহলে প্লাস প্লাস মানে কি বোঝানো হয়, দেখো এখানে বলেছে পি প্লাস কিউ মানে হলো, পি হলো কিউ এর মা, অর্থাৎ বি প্লাস ডি মানে হবে বি হলো ডি এর মা। তাহলে বি কার মা, বি হচ্ছে ডি এর মা, তাহলে ডি থাকবে নিচে, তার উপরে থাকবে ডি এর মা কে, বি, তাহলে বি হলো ডি এর মা। বুঝতে পেরেছো? ওকে, চলো ডি এর কিন্তু আমরা লিঙ্গ এখনো বলতে পারিনি। এরপরে এরপর আসছে আমাদের কাছে কি, না ডি ইন্টু এম, ডি ইন্টু এম, তাহলে ইন্টু মানে কি বোঝানো হয়, না পি ইন্টু কিউ মানে যদি পি হলো কিউ এর বাবা, পি হলো কিউ এর বাবা, তাহলে একই রকম ডি, ডি কার বাবা হবে, না ডি হলো এম এর বাবা, ডি হলো এম এর বাবা। ঠিক আছে, চলো তাহলে এম একজন ব্যক্তি রয়েছেন, ঠিক আছে, মেল বা ফিমেল কিছু হতে পারে, তার বাবা হচ্ছে কে, ডি, তার বাবা হচ্ছে ডি, তাহলে এম এর বাবা হচ্ছে ডি। এম, এম হতে পারে পুরুষ, এম হতে পারে মহিলা, আমরা এখনো কিন্তু জানতে পারিনি। চলো এরপর রয়েছে এম ভাজিত এন, ভাগ মানে কি বোঝানো হয়, পি ভাজিত কিউ মানে পি হলো কিউ এর ভাই, অর্থাৎ এম কার ভাই হবে, এন এর ভাই হবে। তাহলে এম হচ্ছে কার ভাই, এন এর ভাই, ভাই মানে মেল ক্যারেক্টার। এন এর কিন্তু আমরা এখনো পর্যন্ত আমরা কিন্তু এন এর কোনো ক্যারেক্টার মানে মেল না ফিমেল কিন্তু বুঝতে পারলাম না। ঠিক আছে, তো চলো এই টোটালটা হলো ডায়াগ্রাম আমাদের কাছে। এরপরে কি বলেছি, এম, এম বি এর কে হয়, এম বি এর কে হয়, দেখো যেহেতু এম এর সঙ্গে বি এর দুটো জেনারেশন গ্যাপ চলে আসছে, অতএব এখানে দাদু বা নাতনি এরকম সম্পর্ক আসবে। ঠিক আছে, আমরা দেখে নেব কোন সম্পর্ককে এখানে জিজ্ঞেস করেছে। এখানে বলেছে এম বি এর কে হয়, না বি এর কে হবে, বি এর কে হবে, না বি এর নাতি হবে। ঠিক আছে, নাতি বা নাতনি হতে পারতো, যেহেতু এম হচ্ছে একটা মেল ক্যারেক্টার, অতএব মেল ক্যারেক্টারকে আমরা নাতি বলি। নাতি কেন বললাম, দেখো বি এর নিচে আসছে ডি, অর্থাৎ বি এর পুত্র, এই পুত্রের আবার পুত্র হচ্ছে এম, তাহলে পুত্রের পুত্র নাতনি হয় না, তাহলে বি এর কে হবে, বি এর নাতনি হবে, সরি বি এর নাতি হবে এম, বি এর নাতি হবে এম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নাতি। বুঝতে পেরেছো, বি এর নাতি হবে এম। যদি আমাদেরকে এরকম জিজ্ঞেস করতো যে এম, এম এর কে হবে বি, ঠিক আছে, বা বি এম এর কে হয়, উল্টো জিজ্ঞেস করতো, তখন কিন্তু এম এর, ঠিক আছে, এম এর দিদিমা বা যাকে আমরা ঠাকুমা বলে থাকি, ঠিক আছে, এটা হতো। বুঝতে পেরেছো, গোলাবে না কিন্তু, আমি বারবার বলে দিলাম এই জায়গাটা কিন্তু অনেকেই গুলিয়ে যায়। এখান থেকে দুটো প্রশ্ন হতে পারে, যেমন একটা করেছে এম, এম বি এর কে হয়, আবার এটাও জিজ্ঞেস করতে পারতো যে বি এম এর কে হয়, উল্টোটা, তখন আমাদের কাছে উল্টো সম্পর্কটা অ্যান্সার হয়ে যেত। বুঝতে পেরেছো? তো চলো আমরা চলে যাই পরের প্রশ্নে।
দেখো এখানে কি বলেছে, পি প্লাস কিউ। পি প্লাস কিউ মানে হলো পি হলো কিউ এর পুত্র, পি মাইনাস কিউ মানে হলো পি হলো কিউ এর স্ত্রী, পি ইন্টু কিউ মানে হলো পি হলো কিউ এর ভাই, পি ভাজিত কিউ মানে হলো পি হলো কিউ এর মা। তবে বলতে হবে এ প্লাস বি মাইনাস সি বলতে কি বোঝায়, অর্থাৎ এই চারটির মধ্যে, চারটি অপশনের মধ্যে কোনটি আমার সঠিক হবে। তো দেখো আগের মতোই আমাকে এখানে কি বলা রয়েছে না, এ প্লাস বি মাইনাস সি, তিনটে জিনিস রয়েছে এখানে। এবার দেখো এ প্লাস বি, এ প্লাস বি, প্লাস দিয়ে কি বোঝানো হচ্ছে না, পি প্লাস কিউ মানে হলো পি হলো কিউ এর পুত্র, অতএব এ প্লাস বি এর অর্থ হবে এ হলো বি এর পুত্র। তাহলে এ কার পুত্র, বি এর পুত্র, তাহলে বি এর পুত্র হলো এ, যেহেতু পুত্র পুত্র তাই নিচে আসবে। চলো পুত্র তাই মেল ক্যারেক্টার। এরপরে বি মাইনাস সি, বি মাইনাস সি, মাইনাস দিয়ে কি বোঝানো হচ্ছে না, পি মাইনাস কিউ মানে হলো পি হলো কিউ এর স্ত্রী, তাহলে বি মাইনাস সি এর অর্থ হবে বি হলো সি এর স্ত্রী। বি হলো কার স্ত্রী, সি এর স্ত্রী, যেহেতু স্ত্রী তাই ট্রাইঙ্গেল, কার স্ত্রী, সি এর স্ত্রী, তাহলে সি হচ্ছে মেল ক্যারেক্টার। বুঝতে পেরেছো? এরপরে আমরা দেখে নেব যে কোন অপশনটি সঠিক হবে। এখানে বলেছে সি এর ভাই, সি কার ভাই, এর ভাই। দেখো যদি ভাই হতে হয় তাহলে সেম জেনারেশনে অবস্থান করতে হবে, কিন্তু সি আর এ তো সেম জেনারেশন নেই এখানে, অতএব অপশন এ কিন্তু আমার সঠিক হবে না। অপশন বি তে কি বলেছে, অপশন বি তে বলেছে সি এর ছেলে, সি কার ছেলে, এর ছেলে। দেখো এর ছেলে সি হতে পারবে না, যদি এর ছেলে সি হতো তাহলে এর থেকে নিচে আসতো, কিন্তু এর থেকে উপরে আছে, তাহলে অপশন বিও কিন্তু আমাদের সঠিক হবে না। অপশন সি কি বলেছে না, সি এর বাবা, সি কার বাবা, এর বাবা, হ্যাঁ মিলে যাচ্ছে। দেখো এ এর মা হচ্ছে বি এবং এর বাবা হচ্ছে সি, তাহলে অতএব অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি হবে আমাদের এখানে সঠিক উত্তর। আমরা অপশন ডি কে একবার মিলিয়ে নেবো এখানে। সি এর মা, সি কার মা, এর মা, না সি তো এর মা হতে পারবে না, সরি মামা হতে পারবে না, ঠিক আছে, কারণ এখানে মামার কোনো সম্পর্ক দেখানো হয়নি, অতএব অপশন ডি হবে আমাদের এখানে ভুল। বুঝতে পেরেছো? তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশন সি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো চলো এরপরে যে প্রশ্নটি তোমাদেরকে দেব আমি, সেটা কিন্তু তোমাদের সকলের জন্য বাড়ির কাজ থাকলো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, প্রত্যেকে এটি করবে এবং এর যে উত্তর হবে এটা কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা অবশ্যই জানাবে। ঠিক আছে, আমি তোমাদের উত্তরের আশায় থাকলাম। অবশ্যই কিন্তু প্রত্যেকে এটা চেষ্টা করবে, ট্রাই করবে। ঠিক আছে, ঠিক হোক বা ভুল হোক অবশ্যই ট্রাই করবে এবং সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে নিচে কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, তো চলো আজকের মতো এই পর্যন্তই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তোমরা। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। ঠিক আছে, অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে যাতে সবাই এই সুযোগটা পেতে পারে, এবং যদি তুমি চ্যানেলে নতুন হও তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। চলো, থ্যাংক ইউ।